আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম বালুশাহী মিষ্টি অনেক দিন পরে। তো এই কারণে আমি মেজারমেন্ট কাপে 2 কাপস প্লেন ফ্লাওয়ার, এড করবো 1/4 টিস্পুন কার্ডামন পাউডার। এখানে 1/4 টিস্পুন থেকে একটু বেশি নিছিলাম, আমি কমাই নিলাম। দেখো এখন এড করবো 2 টেবিল স্পুন সুগার, এড করবো 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি দিমু সল্ট। ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর দিয়ে মিক্স করিয়া নিলাম। এখন এড করবো 2 টেবিল স্পুন ঘি। এই মিষ্টিটা আবার তেল দিয়ে ভালো হইতো না, ঘি না দিলে ভালো হইতো না। এখন এড করবো 1/4 কাপ ন্যাচারাল ইয়োগট আমি 1 আওয়ার আগে ফ্রিজ থেকে বার করিয়া রাখছি। এখন আমি ইয়োগট মিক্স করবো ভালো করে। মিক্স করা শেষ। এখন এড করবো নর্মাল গরম পানি, একটু একটু করে দিব আর মিক্স করবো। নাইস একটা ডো বানাইমু, বেশি সফট হইতো না আবার হার্ড হইতো না, পারফেক্ট ডো হইতো। এর লাগে একটু একটু করে পানি দিব আর মিক্স করবো। ওকে, আমার ডো রেডি হয়ে গেছে। এখন আমি ভালো করে মাখাইমু। মিষ্টির ডো যত মাখানি হইব তত ভালো হইব। এখানে নিয়েছি আমি হোমমেড মাওয়া, মেজারমেন্ট কাপে 1/2 কাপ। ওকে, এখানে নিয়েছি আমি একটা ট্রে, যে ট্রের মধ্যে আমি মিষ্টি রাখবো। ট্রের মধ্যে আমি প্লেন ফ্লাওয়ার একটু ছিটিয়ে নিছি, যাতে মিষ্টি রাখলে মিষ্টি লাগিয়ে থাকে না ট্রের সাথে। আর মিষ্টির শেপটা আমি খেলা দিই, দেখোকা ডরে আমি কিতা করি আর দিয়া দেখতে থাকুকা। বালুশাহী মিষ্টির ডোটা একটু ডিফারেন্ট করিয়া করা লাগে। আর দিয়ে আস্তে করে একটু প্রেশার দিলাম, দেখোকা খুব জোরে প্রেশার দেওয়া যাইত না, আস্তে করেই প্রেশার দিব। একইভাবে আমি আর একটা বানাইয়া দেখাইলাম আপনারা। দেখোকা ডোরে ফার্স্টে কিতা করা লাগে। একইভাবে আমি সবগুলা মিষ্টিওয়ালা বানিয়ে নেব। ওকে, আস্তে করে আমি প্রেশার দিই, খুব জোরে দিই না একটা। সবগুলা মিষ্টি শেপ দেওয়া শেষ। এখন আমি ক্লিং ফ্লিং দিয়া ট্রে বালা করে কাভার করিয়ে আনিমু, যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে। টাইট করে আমি কাভার করবো। কাভার করা শেষ। এখন আমি 1 আওয়ারও লাগি রেস্ট রাখি লাইমু। 1 আওয়ার হয়ে গেছে। এখন আমি ক্লিং ফ্লিং খুলে লাইলাম। তো প্রত্যেকটা মিষ্টি কিলা ফুলিয়া ডবল হয়ে গেছে। ফার্স্টে আমি মিষ্টির লাগি শিরা রেডি করবো। কুকারে একটা প্যান বইয়া নিছি, দিব 2 মগ সুগার,
আর 1 মগ দিব নর্মাল ঠান্ডা পানি। সুগার গলার পরে আমি 1 মিনিট কন্টিনিউ জাল করব। 1 মিনিট পরে আমি আলাদা একটা বার্নার কুকারে নেব, গিয়ে নিয়ে লিড দিয়ে কভার করিয়া রাখবো যাতে সুগার ঠান্ডা হয় না। কুকার থেকে নামাইলে এরম তেল গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টি দিলে এরম। তো মিষ্টি দেওয়ার পরে বুঝতে পাররা তেল যে খুব বেশি গরম নয়। ফার্স্টে যদি আমি তেলটা বেশি গরম করি তাইলে মিষ্টি বালা করি হইতো নয়। দরকার তেল এখনও পুরা গরম হয়েছে না, আস্তে আস্তে কিলা বুদবুদ ডাকে। এই মিষ্টিটা হইতে অনেক টাইম লাগে। এখন কুকারের ফ্লেম কন্টিনিউ আমি স্লোত রাখবো, একবারে লো হয়ে রাখছি। আস্তে আস্তে উঠে প্রত্যেকটা মিষ্টি ফেলিয়া কিলা ডবল অর্ডার হয়। ও মাশাআল্লাহ যে সুন্দর হয়েছে, বলার লাগান লাগে দেখতে পুরা। এখন আমি মিষ্টি উল্টাইয়া দিব। যেগুলো বাজার বাকি রয়েছে ওগুলো আমি বাজিয়ে নিলাম, আর বাকি যেগুলো হয়ে গেছে এগুলারে আমি শিরার মধ্যে দিলাম। শিরার মধ্যে দিয়া 1 মিনিট আমি শিরাতে রাখবো। স্পুন দিয়ে আমি মিষ্টিগুলারে নিচে নামাইয়া রাখ দিব, যাতে মিষ্টির ভিতরে শিরা ঢুকে, উপর সাইডেও শিরা লাগে। ধোকা কন্টিনিউ 1 মিনিট। এখানে নিচে আমি হোমমেড মাওয়ার মধ্যে মিষ্টি এখন কোট করিয়া আনবো। 1 মিনিট হয়ে গেছে, আর একটা একটা করিয়া মিষ্টি শিরা থেকে তুলিয়া মাওয়ার মধ্যে কোট করবো। পারফেক্ট মেজারমেন্ট সহ বালুশাহী মিষ্টির রেসিপি আপনারা লাগে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর হয়েছে।